তিনটে বেঙ্গলি ফ্রেজের ইংরেজি দেখা যাক, শিখে নেই। গুড়ি গুড়ি বৃষ্টি, তার ইংরেজি হচ্ছে ডিজলিং। মেঘে ঢাকা আকাশ, ওভারকাস্ট স্কাই। আর ভালোর দিকে বলতে কোনো রোগ, অসুখ যদি ভালোর দিকে যায় সেক্ষেত্রে আমরা বলি টু টেক এ টার্ন ফর বেটার। এবার এক্সাম্পল দেখা যাক। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখো এই যে এই ধরনের কথা, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, এরকম বলতে গেলে পরে আমরা অনেক সময় ইট দিয়ে ব্যবহার করি। এটা পুড়ে যাচ্ছে, ইট ইজ বার্নিং। এটা ফুটছে, ইট ইজ বয়েলিং। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ drizzling. It is drizzling. D-I-Z-Z-L-I-N. It is drizzling. এইবার দেখো কি বিরক্তিকর, সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে বিরক্তিকর ইংরেজি কি? টিডিয়াস। হ্যাঁ, কি বিরক্তিকর, হাউ টিডিয়াস। কি গরম, হাউ হট। কি ঠান্ডা, হাউ কোল্ড ইট ইজ। আমরা এরকমভাবে বলতে পারি, মনে থেকে থাকি। কি বিরক্তিকর, তাহলে হাউ টিডিয়াস, TEDIOUS, হাউ টিডিয়াস। এইটুকুও বলতে পারি, অথবা এরকমও বলতে পারি, হাউ টিডিয়াস ইট ইজ। এটা কি বিরক্তিকর, এইটুকু না বললেও পারি। হাউ টিডিয়াস। সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে সারাদিন ধরে হচ্ছে, দেখো ইট ইজ ডিজলিং। সারাদিন ধরে হচ্ছে ইট ইজ ডিজলিং, তারপরে সারাদিন ধরে এই কথাটা আমাদের বলতে হবে। তাহলে ইট ইজ ডিজলিং, ইট ইজ ডিজলিং। এই সারাদিন ধরে এটা আমরা অনেকগুলো ইংরেজি বলতে পারি। ইট ইজ drizzling থ্রু আউট দ্য ডে বলতে পারি, থ্রু THROUGH, থ্রু আউট দ্য ডে, এই একটা বলতে পারি। তাহলে হাউ টিডিয়াস, ইট ইজ drizzling থ্রু আউট দ্য ডে। আর কি বলতে পারি, এর বদলে আরেকটা বলতে পারি, হোল ডে, ইট ইজ drizzling হোল ডে। এই একটা বলতে পারি। আবার কি বলতে পারি, ইট ইজ drizzling অল ডে লং। তিনটে বলতে পারি। তাহলে ইট ইজ drizzling, এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে drizzling নয় drizzling, এইখানে এটা ভুল হয়েছে। কথাটা হচ্ছে drizzling, DRIZZLING, drizzling। তাহলে এখানে হবে DRIZZLING, এখানে হবে DRIZZLING, drizzling। লিখতে গিয়ে ভুল হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। এবার দেখা যাক, আকাশ মেঘে ঢাকা, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। এক্ষুনি বৃষ্টি শুরু হবে। শুরু হয় ইংরেজি সেটিং, শুরু হওয়া, এর ইংরেজি হচ্ছে সেট ইন। এক্ষুনি সুন, ভেরি সুন, তাহলে ইট ইজ দি স্কাই ইজ ওভারকাস্ট, দি রেন উইল সেট ইন very soon.
ভেরি সুন এখানে খুব এক্ষুনি বৃষ্টি শুরু হবে, ভেরি সুন। তাহলে দ্য স্কাই ইজ ওভারকাস্ট, দ্য রেইন উইল সেট ইন ভেরি সুন। এইবার দেখো এক্ষুনি বৃষ্টি শুরু হতে পারে, এরকম যদি আমরা বলতাম যে এক্ষুনি বৃষ্টি শুরু হতে পারে, এটা না বলে বললাম হতে পারে। এই কথা যদি বলতে চাই হতে পারে, তাহলে আমরা বলবো যে রেইন উইলটা বলবো না, আমরা সেখানে বলবো দ্য রেইন, এই জায়গাটা আমরা বলবো দি রেইন মে সেট সুন, ভেরি সুন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আকাশে মেঘ থাকলে ছাতা নিতে ভুলো না। দেখো আকাশে মেঘ থাকলে মানে আকাশ মেঘে ঢাকা থাকলে, তাহলে ভুলো না, করো না, যেও না, খেও না, আমরা ডু নট দিয়ে বলি, তাহলে ভুলো না, ডু নট ফরগেট, ডু নট ফরগেট, এইটা এই লাইনটা ওপরে লিখছি, ডু নট ফরগেট। কি ভুলবে না? অবজেক্ট কি? ডু নট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা, টু টেক অ্যান আমব্রেলা, BRELLA, টু টেক অ্যান আমব্রেলা। এইবার তোমার সঙ্গে, এটা আমরা বলতেও পারি নাও বলতে পারি, হ্যাঁ, ডু নট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা উইথ ইউ। অমিট করে যেতে পারে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা অমিট করে যেতে পারি, বা সাধারণত বলা হয় না। তাহলে ডু নট টেক অ্যান আমব্রেলা ইফ দ্য স্কাই ইজ ওভারকাস্ট, ইফ the sky is overcast। এইবার দেখো এখানে যদি এরকম থাকতো, এরকম বলতে চাইতে, আকাশ মেঘে ঢাকা থাকলে বেরোবার সময় বেরুবার সময় ছাতা নিতে ভুলো না। তাহলে আমরা কি বলবো? ডু নট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা ওয়েন ইউ গো আউট। এইখানে আমরা বলবো forget to take an umbrella, BRELLA, umbrella when going out, if the sky is overcast। তাহলে ডু নট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, উইথ ইউটা, এই যে উইথ ইউটা উইথ লিখেছি, উইথ ইউ তুমি বলতে পারো, ডোন্ট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা উইথ ইউ when going out, with you। with you when going out if the sky is overcast। বাকি হলো কোনটা? ভালোর দিকে, দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। কে যাচ্ছে? রোগটা। তাহলে রোগ নিয়ে যাচ্ছে ডিজিজ, দ্য ডিজিজ, DISEAS, হ্যাঁ, ভালোর দিকে যাচ্ছে, হ্যাজ টেকেন টার্ন। খেয়াল করে দেখো, ইজ টেকিং টার্ন কিন্তু বলিনি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করিনি, হ্যাঁ। দি ডিজিজ হ্যাজ টেকেন টার্ন, for
better. For better. তাহলে the disease has taken turn for better. আমরা বলার সময় এরকমভাবে বলি, কিন্তু এটা যদি তুমি করে বলো, কি বলে, টেন্স অনুযায়ী যদি বলো এবং শব্দ অনুযায়ী যদি বলো, তাহলে যাচ্ছে বলতে কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হতো the disease is taking turn. The disease is taking turn for better. এই ইংরেজিটা হতো, কিন্তু আমরা এইভাবেই বলে থাকি। এখানে দেখো, এখানে ডিজিজ বলেছিলাম, হ্যাঁ, রোগটা ভালোর দিকে যাচ্ছে, তাহলে ছেলেটা এখন ভালোর দিকে, তারপরে ছেলেটা ভালোর দিকে যাচ্ছে, সেখানে কনস্ট্রাকশন সেম হবে। কী হবে, এই ডিজিজের জায়গায় কী হবে, এই জায়গাটায় আমরা কি বলবো, দি বয় হ্যাজ টেকেন টার্ন ফর বেটার, এই হবে ইংরেজিটা। বোঝা গেল? এইবার দেখো, তিনি কি এখন একটু ভালো আছেন? তাহলে তিনি কি একটু ভালো আছেন, তার মানে তিনি কি ভালোর দিকে যাচ্ছেন। আগে ইংরেজিতে যেরকম করলাম হ্যাজ টেকেন টার্ন ফর বেটার, এখানেও সেরকম হবে, শুধু হ্যাজটা, এই যে দি ডিজিজ, হ্যাজ দ্য ডিজিজ টেকেন টার্ন ফর বেটার যেরকম হতে পারে, হ্যাজ দ্য বয় টেকেন টার্ন ফর বেটার, ঠিক এরকমভাবে হবে। তিনি কি এখন একটু ভালো আছেন, তাহলে ভালোর দিকে যাচ্ছেন, taken a turn for the better, a turn for better. তাহলে has he taken a turn for better, তিনি কি এখন একটু ভালো আছেন, মানে ভালোর দিকে যাচ্ছেন। বোঝা গেল? আশা করি কিছুটা হয়তো তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ।